দুনিয়ার মানুষ, দুনিয়াতে ওই ব্যক্তি মুত্তাকিন, ওই ব্যক্তি মুত্তাকিন পরিচয় দিতে পারবে আমি রবের সামনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে নাকি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে আল্লাহর পরিচয়কে বিশ্বাস করে। আপনারা বলেন আপনাদেরকে বানাইছেন কে? সবাই বলেন একটু, আপনাদেরকে বানাইছেন কে? বানাইতেছেন কে? এই জিনিসটা মানার নাম হচ্ছে মুত্তাকিন। আল্লাহ বলতেছেন আমাকে না দেখে যে বান্দা আমাকে বিশ্বাস করবে তার নাম মুত্তাকিন। ফেরেশতাদের কাছে গর্ব করে আমার রব, ফেরেশতাদেরকে ডাকতে বলে ফেরেশতা আমি মানব জাতির এত সম্মান বৃদ্ধি করলাম কেন জানো? ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক, তোমার মানব জাতি 5টা সময় ইবাদত করে, তাতে আপনি এত খুশি হন কেন? আর আমরা ফেরেশতা সব সময় আপনার ঘুরিয়ে থাকি আপনার ইবাদতের জন্য। ফেরেশতাকে ডাক দিয়ে বলে ওরে ফেরেশতার দল, তোমরা আমার রব্বি কারীমকে দেখে দেখে ইবাদত করো, আর 18,000 মাখলুকের মধ্যে মানব জাতি আমাকে না দেখে ইবাদত করে। এই জন্য মানব জাতির রবকে সব সময় উচ্চ মানের সম্মান দিয়ে গিয়েছেন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত ভালোবাসেন। দ্বিতীয়বার বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আরো বেশি ভালোবাসেন কেন? ফজরের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আমার মুত্তাকিন বান্দাগুলো বিছানায় ঘুমায় থাকে না। মুয়াজ্জিনের ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা যখন সেই মুত্তাকিন বান্দার ভিতরে ঢোকে, ঘুমের সে নামাজ বাবা আমার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, তখন এই মুত্তাকিন বান্দাগুলো ঘরের ভিতরে থাকতে পারেন না, বিছানা থেকে দৌড় দিয়ে মসজিদ ঘরে এসে সিজদা দেয়, রব্বি আলামিন দয়ার মালিক, আমরা আপনার দুনিয়ার মাখলুক, আমাকে দুনিয়াতে বিনা হিসাবে পাঠাইছেন কোন দরখাস্ত ছাড়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিজদাতে এত পরিমাণ ভালোবাসেন, ওই বান্দাদের জন্যই এই দুনিয়াকে টিকে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরের নামাজের সময় কতজন মানুষ এখানে ছিল? কেমনে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর গজব নাযিল করেছেন? একটাই কারণ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা তার হুকুম মানতেছি না। কথা বলেন ঠিক কিনা? একজন যদি জমিতে কাজ করতে যায়, কাজ করার না করে আগের মধ্যে বসে থাকে, বলেন তো তাকে মজুরি দেওয়া যাবে? দিবে? কোন বোকালো হলে দিবে? মজুরি কি দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে দুনিয়ায় আসা পর্যন্ত কত শত শত রহমতের ফেরেশতার মেহনত। আল্লাহ বলতেছেন এত রহমতের ফেরেশতার মেহনতের বদলে গুনাহ তুমি আমি মালিককে